হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো। তো মনোজ কুমারের পক্ষ থেকে টিআরই 3.0 সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য একটা পোস্ট এসেছে আজকে বিকেলবেলা নাগাদই। তো সেই পোস্টটা কি, পোস্টটাতে পরিষ্কারভাবে বলা রয়েছে, কারণ আজকে হয়ে গেল 3rd জানুয়ারি, তো 9 to 16 জানুয়ারিতে তোমাদের কিন্তু হওয়ার কথা ডকুমেন্ট ভেরিফিকেশন। তো সেই রিগার্ডিং এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট লিস্ট, মানে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্টের পিডিএফ যেটা, সেটা এখনো পর্যন্ত বিপিএসসির ওয়েবসাইটে আসেনি। তো সেটা সংক্রান্তই মনোজ কুমারের পোস্ট এসেছে, যেটা সেইখানে পরিষ্কারভাবে উনি বলেছেন যে 9 to 16 জানুয়ারি যেই ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা হয়েছে, যেই নোটিশ এসেছে, কারণ এটা 3rd নোটিশ, দুবার অলরেডি ডেট চেঞ্জ হয়ে গিয়েছে, তো সেই ডেটটা চেষ্টা করা হচ্ছে যে আর না পেছনো যাতে হয়। কারণ টিআরই 3.0 সিলেক্টেড ক্যান্ডিডেট যারা, পিআরটি হোক, টিজিটি হোক, পিজিটি হোক, সকলেই অধীর আগ্রহে বসে রয়েছে যে আর কদিন ওয়েট করতে হবে, কারণ সবাই চায় তাড়াতাড়ি জয়েনিং। তো ব্যাপার হচ্ছে আজকে রাত্রেবেলার মধ্যে, কারণ তোমরা দেখেইছো বিপিএসসির রেজাল্ট বেশিরভাগই রাত্রেবেলার দিকেই, মানে 8:30 থেকে 10টার মধ্যে ওয়েবসাইটে আসার চান্স প্রবল রয়েছে আজকে। আর আজকে যদি বাই চান্স নাও আসে, তাহলে কিন্তু আগামীকালের মধ্যে আসার প্রবল সম্ভাবনা রয়েছে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট। কারণ ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়া পসিবল নয়। সেটা তোমরা জানোই যে যেই ডিস্ট্রিক্টে মানে যেই ডিস্ট্রিক্টে তোমার নাম আসবে, তোমার নামের পাশে ডিস্ট্রিক্ট লেখা থাকবে, যেই পিডিএফটা বিপিএসসি পাবলিশ করবে, সেইখানে নামের পাশে ডিস্ট্রিক্ট লেখা থাকবে। সেই ডিস্ট্রিক্ট যেটা লেখা থাকবে সেইটাই তোমার পোস্টিং ডিস্ট্রিক্ট হবে, সেইখানে তোমার ট্রেনিং হবে, সেইখানেই তোমার মানে ডায়েটের ট্রেনিং হবে, সেইখানেই তোমার বিআরসি থেকে স্কুলে ট্যাগ করা হবে, আর সেইখানেই তোমার ফাইনাল পোস্টিং হবে ওই ডিস্ট্রিক্টের মধ্যেই। ঠিক আছে, এবার ওই ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো ব্লকে হতে পারে, কিন্তু ওই ডিস্ট্রিক্টটাই ফাইনাল হবে। তো সেই ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট লিস্ট যেটা টিআরই 3.0 এর ক্যান্ডিডেটরা যেটার জন্য আগ্রহ, মানে এতদিন ধরে অপেক্ষা করে বসে রয়েছে, তাদের অপেক্ষার অবসান হয় আজকে রাত্রে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, আর যদি বাই চান্স না হয় তাহলে আগামীকাল হবে। তবে হ্যাঁ, তোমরা এটা ভাবতেই পারো যে এতটা থমকে যাচ্ছে কেন, তার কিন্তু একমাত্র কারণ 70th অফ বিপিএসসি যেটা কিছুদিন আগে হয়েছে, তা নিয়ে কিন্তু পাটনায় মহা আন্দোলন চলছে, লাঠিচার্জ ক্যান্ডিডেটদের ওপর, এরকম অনেক কিছু হচ্ছে, যার জন্য বিপিএসসি মানে কাজগুলো থমকে থমকে এগোচ্ছে। ঠিক আছে, তো তার জন্য টেনশন করার কিছু নেই, হয়েই যাবে। এমন নয় যে পেছোতে থাকবে মানে অনেকটা পিছিয়ে যাবে, সেরকমটা নয়। তবে 9 to 16 জানুয়ারি যেই ডেটটা দেয়া রয়েছে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, সেটা কিন্তু ডেটটা যাতে না চেঞ্জ হয় সেই ব্যবস্থাই প্রবলভাবে করা হচ্ছে। ইভেন গতকালই আমি ভিডিওতে বলেছিলাম যে এসসি এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জন্য কিন্তু 7th to 10th জানুয়ারি 2024 সেটার কিন্তু মানে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট যেটা, সেটাও হয়ে গিয়েছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাদের কিন্তু নোটিশও পাবলিশ করে দেয়া হয়েছে। সেটা এসসি এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, এডুকেশন ডিপার্টমেন্টের এখনো পর্যন্ত করা হয়নি। তো এডুকেশন ডিপার্টমেন্টের হয় আজকে রাত্রে, না হলে আগামীকালের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা মানে অপেক্ষা করে বসে রয়েছে, অপেক্ষার অবসান খুব তাড়াতাড়ি হবে। তো এই নিউজটাই এই ভিডিওতে দেওয়ার ছিল। নেক্সট ভিডিওতে ডিটেলসে সকলের জন্য নিউজ আসতে চলেছে। তো যারা অবশ্যই নতুন, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। বাই।